আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे গুরুদেব, আমি মনে করি যে দুই রাজকুমার এখন কিশোর অবস্থায় আছে। এখন ওদের কংসের সঙ্গে যুদ্ধ করার জন্য পুরো আয়োজন শুরু করা উচিত। সেই জন্য আমি আপনার সেবায় এসেছি, যে আপনি বসুদেব মশাইকে আদেশ দিতে পারেন যে এখন রাজকুমারদের সময় এই গাই চড়ানোয় নষ্ট না করা হয়। ওদের সময় নষ্ট হচ্ছে না অক্রুর মশাই। এই সময় তো ওর প্রেমলীলার। প্রেমলীলার? হ্যাঁ, কিন্তু আজকের রাজনীতিতে তার প্রয়োজন কিসের? তার প্রয়োজন আছে। মানুষকে এই শিক্ষা দিতে হবে যে প্রেম বিনা মানুষের জীবন অপূর্ণ থেকে যায়। কেবল রাজনীতি জীবনকে পূর্ণ করে না, না তার জীবনের অন্তিম লক্ষ্য। জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে প্রেম, কেবল প্রেম। কারণ সেখান থেকেই ভক্তির রাস্তা শুরু হয়। সেসব তো ঠিক আছে গুরুদেব, কিন্তু আজকের রাজনীতি এই বলে যে এর পূর্বে জরাসন্ধ, বানাসুর, কংসের ন্যায় তিন শক্তি মিলিত হয়ে এই ধরনীকে নরক বানিয়ে দেয়, এই সমাজকে নষ্ট করে দেয়। ওদের শক্তিকে শেষ করে দেওয়া উচিত। তার সময় তো আসতে দিন। কিন্তু সে সময় কবে আসবে গুরুদেব? এই এলো বলে, কিন্তু এখন নয়। এখন তো প্রভুর প্রেম লীলার সময়। বিনাশের লীলা শুরু করার পূর্বে উনি মানবকে এই সন্দেশ দিতে চান যে অন্তে কেবল প্রেমই সৃষ্টির আধার, ওই জগতের সার। প্রেমী জগতার সার রেমুনা আমার, প্রেমী জগতার সার।
নগরেতে চলতে চলতে ভক্তির প্লাব নদী আজ ধায়ে, ভক্তির নদী আজ বইতে বইতে প্রেমের সাগরে যে মিশে যায়। ও ভক্তিরই তো গো দুপারে প্রেম যে, ও ভক্তিরই তো গো দুপারে প্রেম যে, ভক্ত তাড়িয়ে মাঝার রেমুনা প্রেমী জগতার সার, রেমুনা আমার প্রেমী জগতার সার। বাহ 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 বাহ! কবির কবিতাতে সেই পরম সত্যের কেমন ব্যাখ্যা! অক্রুর মশাই, বাস্তবে কবির দূরদৃষ্টি সময়ের সীমাকে লঙ্ঘন করে সেই পরম সত্যকে দেখতে পায়, যা শাশ্বত। গুরুদেব, আশ্রমের দ্বারপথে এক অন্ধ গায়ক উপস্থিত হয়েছে আর আপনার দর্শন করার আজ্ঞা চাইছে। ওই মহান কলাকারকে খুব সমাদর করে নিয়ে এসো, আর আমার কুটিরে বসাও। যথা আজ্ঞা গুরুদেব। এই নিন, যার দৃষ্টির আপনি সুখ্যাতি করছিলেন সে তো দৃষ্টিহীন দেখছি। আমি দৃষ্টি নয়, দূরদৃষ্টির বিষয় বলেছি। দুটোর মধ্যে খুব অন্তর আছে অক্রুর মশাই। চলুন। মহামুনি গর্গে শ্রীচরণে সেবকের প্রণাম স্বীকার করুন। মঙ্গলম ভবতু। বসুন কবিরাজ। কি আজ্ঞা করেন? প্রভু, আপনি স্বয়ং ব্রহ্মার পুত্র, তাই আপনাকে সর্বজ্ঞ মনে করে এক প্রার্থনা নিয়ে শ্রীচরণে উপস্থিত হয়েছি। আমি যথাশক্তি আপনার আজ্ঞার পালন করব। বলুন। আপনার আশীর্বাদ বৃথা হতে পারে না, তাই আমি এক আশীর্বাদ চাইছি। কি বিষয়? শুনেছি ভগবান কৃষ্ণ রূপে অবতার হয়ে এই সময় ধরণীতে বিরাজ করছেন। আমায় কেবল ওর দর্শন করার জন্য কিছুক্ষণের জন্যই নয়ন প্রদান করে দিন, যা দিয়ে আমি ওকে একটি বার দেখিনি। পরে জানতো আপনি আমায় আবার নয়নহীন করে দিন। আপনাকে নয়ন প্রদান করা মুশকিল কাজ তো নয়, কিন্তু একটা বিষয়ে সত্য সত্য উত্তর দিন তো। প্রশ্ন করুন। আপনার আপন মনের অন্তরে সত্যি কি ওর দর্শন হয়নি?
এই যে আপনি গীত গেয়ে থাকেন, তা আপনাকে কে শেখায়? কেউ নয়, আমার অন্তর মনে যে ভাব, যে দৃশ্য উদয় হয়, আমার বাণী তাই বর্ণনা করে দেয়। সত্য বলেছেন আপনি, তাই তো প্রশ্ন করছি। আপনার অন্তর্মনের নয়ন দিয়ে আপনার ওর নিত্য দর্শন কি হয় না? হয়, আমার মনে এক অলৌকিক বালককে শিশু রূপ থেকে নিয়ে কিশোর অবস্থা অব্দি বড় হতে দেখেছি। তাহলে ইনি কি তিনি? হ্যাঁ, ইনি তিনি। এই রূপের বড় বড় জ্ঞানী আর যোগী হাজার বছর তপস্যা করার পরেও এই প্রকার সহজভাবে দর্শন পান না, যে প্রকার আপনি স্বয়ং দেখেছেন। তা এই জন্যে কারণ আপনি কেবল দিব্য দৃষ্টি দিয়ে একই দৃশ্য দেখছেন। যদি আপনার চর্মচক্ষু খুলে দেওয়া হয়, তবে আপনি একসঙ্গে অনেক দৃশ্য দেখবেন, যা মায়া দ্বারা নির্মিত, যার আকর্ষণ আপনাকে এই প্রকার আকৃষ্ট করবে যে হতে পারে যে আপনি আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখার ভগবানের স্বরূপকেও ভুলে যাবেন। তাই একবার চিন্তা করুন যে এই একই দিব্য রূপের দর্শনে মনকে স্থির রাখতে চান, না মায়ার দ্বারা নির্মিত আলাদা আলাদা দৃশ্যে বিভ্রান্ত হতে চান? এবার আমি বুঝতে পেরেছি যে আমায় এই নয়নহীন শরীর দান করে প্রভু আমার উপর কত বড় কৃপা করেছে। আচ্ছা মহামুনি, সকলে জানে যে আপনি জ্যোতিষবিদ্যার আদি গুরু। আমায় আমার ভবিষ্যৎ বলে দিন যে এই জন্মেই আমার প্রভুর চরণে মুক্তি প্রাপ্তি হবে কি? এখন নয় কবিরাজ, হ্যাঁ, এখন তো আপনার আবশ্যকতা কলিযুগেই পড়বে। কলিযুগে? হ্যাঁ, কলিযুগে কোটি কোটি প্রাণীকে আপনাকে আপনার ভক্তি রসে ডুবোতে হবে। যখন ভক্তির হ্রাস হতে থাকবে, সেই সময়ে আপনাকে দিব্য দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণ লীলার যে দৃশ্য দেখা দেবে, তার বর্ণনা আপনার বাণীর দ্বারা হবে, যা শুনে কোটি কোটি প্রাণীর জন্ম সফল হয়ে যাবে। সেই সময়ও আপনার নয়নহীন শরীরই প্রাপ্তি হবে, আর আপনি আপনার দিব্য চক্ষু দিয়ে ওর লীলাকে প্রত্যক্ষ দেখবেন আর গাইবেন। সেই সময় সারা সংসার আপনার বাণীর দ্বারা গুঞ্জরিত হবে, আর সেই জন্মে ওর লীলার নিত্য গান করতে করতে আপনি ওনার চরণে বিলীন হয়ে যাবেন। যদি
এমন আনন্দদায়ক সেবা সব জন্মে পেতে থাকি, তবে মুক্তির কি আবশ্যকতা আছে? হে মহর্ষি, আপনি এত সুখের সমাচার শোনালেন, তার জন্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এবার আমায় অনুমতি দিন। আপনার ভক্তির কলস সদা পূর্ণ থাকুক কবিরাজ। শোনো, আজ্ঞে। একে নিয়ে যাও। চলুন কবিরাজ, আসুন। অক্রুর মশাই, আজ্ঞে গুরুদেব। কবিরাজের ভবিষ্যৎ দেখতে দেখতে এই সময় সারা গ্রহ আমার চোখের সামনে। জ্যোতিষবিদ্যার অনুসারে শীঘ্রই আপনার মানসিক কায়াকল্প হতে চলেছে, যাতে আপনার ওপর প্রভুর মহা কৃপা হতে চলেছে। আর সেই সময় আপনি স্বয়ং নিজের চোখে সেই সব দেখবেন, যাতে আপনার মস্তিষ্ক এখনো পর্যন্ত মানে না। আমি দেখছি প্রভুর প্রেম লীলা আপন পরাকাষ্ঠায় পৌঁছতে চলেছে। আহা, আহা, কি অলৌকিক দৃশ্য! গোকুলের সব ব্রজবালারা 1 মাস অবধি কাত্যায়নীর ব্রত রাখার পশ্চাতে আজ মার্গশী সংক্রান্তির দিন নিজের মনোমতো পতি পাবার জন্যে গৌরী পুজো করছে। আর সেই প্রভুর মায়া তো দেখো, যে সব গোপিনীরা শ্রীকৃষ্ণকেই পতিরূপে পাবার গুপ্ত কামনা নিয়ে এই ব্রতের উদযাপন করছে। জয় শৈলসুতে শম্ভুনুতে দীপার্ঘশিখার আরতি বন্দন শিখার। কৃপা করো গো মোদের ওই বরে দাও, ও গো প্রিয় বড় প্রাণ আমার। জয় শৈলসুতে শম্ভুনুতে দীপার্ঘশিখার আরতি বন্দন শিখার। হে মহামায়া, তোমারি মায়া আগমনী গমনা জানি। আমরা গোপীজন গুণে যে নির্ধন, কেমনে তোমায় বলো জানি। ও মোরা গোপীজন গুণে যে নির্ধন, কেমনে তোমায় বলো জানি। মোরা প্রেম বিবশ ভক্তরি দশা, মা তুমি ক্ষণিক বিচারো। জয় শৈলসুতে শম্ভুনুতে দীপার্ঘশিখার আরতি বন্দন শিখার।
ব্রজবালারা, আমি তোমাদের ব্রত আর পুজোয় প্রসন্ন হয়েছি। বলো, কি চাই? হে শক্তিস্বরূপিণী গৌরী মাতা, আপনি সব নারীদের মধ্যে শ্রেষ্ঠ পতির মর্ম জানে এমন পতিব্রতা দেবী। হে মাতা, আপনি পরম সৌভাগ্যবতী আর অন্যকে সৌভাগ্য প্রদান করেন এমন দেবী। তাই এই ধৈত্রীতে বাস করি আমরা মানবী নারীরা আপনার ব্রত পালন করে আপনার কাছে এই বরদান চাইছি, যে প্রকার আপনি তপস্যা করে আপনার মনোবাঞ্ছিত বর শ্রী শঙ্কর ভগবানকে পতিরূপে প্রাপ্ত করেছেন, সেই প্রকার আপনাকে পূজার ফলস্বরূপ আমরাও সেই পতি পাই, যার কামনা আমাদের সবার আপন আপন মনে আছে। যে রকম আপনি শঙ্কর ভগবানের পরম প্রিয়, সেই রকম আমরাও সবাই আপন আপন মনোবাঞ্ছিত পতির প্রিয় হই। হে মাতা, আমাদের আশীর্বাদ করুন যে আমাদের সবার কামনা অনুসারে সকলের আপন আপন শ্রেষ্ঠপতি প্রাপ্ত হয়। ওঠো রাধারানী। হে রাধে, হে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়ে, হে জগৎ মাতা, আমি জানি যে আপনি এই ব্রত লোক শিক্ষা আর নারী কল্যাণের জন্যেই রেখেছেন, কিন্তু আপনি আপনাকে মানবী কেন বলছেন? হে মাতা, আপনি শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গ থেকে প্রকট হয়েছেন, তাই ওঁরই সমান তেজস্বিনীও। সেই কারণে এই সব গোপীদের মধ্যে আমি আপনারই রূপ দেখতে পাই। সেই জন্যে এদের সবার হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার কামনা আছে। তবে আপনাকে সাধারণ মানবী কে ভাবতে পারে? তবু আপনি যে আমার পূজা করে আমার মান বাড়িয়েছেন, সেই কারণে দেব মর্যাদা অনুসারে আমি এই বরদান দিলাম যে আপনার মনোবাঞ্ছিত বর সব জন্মে প্রাপ্তি হবে। ওই চৈত্র মাসের শুক্লপক্ষে বৃন্দাবনের রাসমণ্ডলে এই সমস্ত গোপীদের সঙ্গে শ্রীহরির সাথে আপনার রাসক্রীড়া আনন্দে সম্পন্ন হবে। আমি তোমাদের সবার হৃদয়ের রহস্য জানি, কার হৃদয় মাঝে কোন পতির কামনা সেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার বরদান এই যে শীঘ্রই তোমাদের সবার মনোরথ সিদ্ধ হোক। আজ থেকে 3 মাস পূর্ণ হবার পর যখন মনোহর মধুমাসের শুক্লপক্ষ আসবে, সেই সময় তোমাদের সবার আপন আপন মনোবাঞ্ছিত স্বামী প্রাপ্তি হবে। আমার এই বাণী নিষ্ফল হবে না। দেবী মাতা করিয়া দিলেন নির্ধারিত কিছু কাল, 3 মাস পরে দর্শন দেবেন নন্দ দুলাল, আনন্দ ঘন নন্দলাল। বড়ই সুকঠিন যাপন করা 3টি মাস অবিরাম, বসে
প্রতিপল প্রতিক্ষণ তিথি যে গুণে অভাগী সময়ের প্রতীক্ষা করে ঘোর ঘনায় রে। যমুনারি তীরে নিয়ে নয়নেতে নীর সখী পীড়িতে অধীর পরিধি রজনা রয় রে। বরদান পুনমের নিশি পথ ভুলি কেন বাড়ে না গো চাঁদ তথা ঘটন ঘটায় রে। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কাজেরই কি সখী যদি মোর পক্ষ আর কারো পক্ষ মিলায় রে। সবারই তবু ভিন্ন সবার মনের যত না লুকায় ভয় থাকে যে রাধিকা মনের কিছু না জানায় বসে শুধু ধ্যান লাগায়। এলো শেষে সেই শুভক্ষণ নিয়ে পূর্ণ শশী কখন মুরলী বাজালেন শ্যাম জগৎ হইল খুশি। বাঁশরি শুনে তো ওই সুধাময়ী গোপী গণে ছাড়ি চলে গৃহ কাজ লোক লাজ নিকেতনের। কেশ খুলে বাঁধে নিজে বসন লুটায় যে ধ্যান কোথায় বা কেউ যায় রে সে অচেতনে। ধেনুর দহন ভুলে কেউ যে ভোজন ভুলে কেউ যে শয়ন ভুলে আসে যে আনমনে। কামিনীরি মনস্কাম কামনা জাগায় কামের ছেড়ে আসে কাজ ওরে বাঁশরি সুরসনে।
মাদক মুরলীর সুরেতে মোহন সব ভুলে যায়, রাধে রানীর দশা বর্ণন করা না যায়। দে অন্তরে প্রেমা জগাত, ভেঙে দে সবই বন্ধন বাধা, বেগবতী সরিতা যে রাধা, প্রেমেরই সিন্ধু সমীপে চলে যে। আসে ঝঞ্ঝা বায়ুরে যে বেগ, বিষধর নাগ ভুলি গতিবেগ, কৃষ্ণরে যোগিনী কৃষ্ণরে আবেগ, প্রীতির রীতি পুরীতে চলে যে। পূর্ণমাসী যখন পেল প্রিয়রী সংকেত, যমুনা তট পরিয়েলো রাধা সখী সমেত, রাধা সখী সমেত। যবে অন্তর্যামী চেয়ে দেখেন, সব অন্তরে উনি বাস করেন, নিয়ে অমর মিলনেরই অভিলাষা, সখীরা তাকে আশ করেন। এই নিবেদিতা যে সমর্পিতা যে, ওর পরেই বিশ্বাস করেন, তখন নিশ্চিত করে পুরুষোত্তম যে এখন সখীদের শোনে মহারাজ করে।
ব্যাকুল গোপীরা করিয়া দশা বিচার, রূপ অনেক ধরে প্রকট হলেন প্রেম অবতার। কানারে তোরাজ বন্ধনে চরণেতে বসাই ডাকরে। ও গৌরী ঘুমটা তোর ধার দে, প্রেমেরই ভিক্ষা ঝুলিতে ঢাল রে। কানারে তোরাজ বন্ধনে চরণেতে বসাই ডাকরে। প্রেম গলিতে এসে গোপীরা ভুলে গেলি রে ঘরের ঠিকানা। জপ সাধন মন জীবন সবকিছু অর্পণ, প্রেমে সবই আর। মায়াতে তোমার যে রং এমন ঢালা, বন্ধনে যে বেঁধে গেল বাঁধে যে কানা। কোন রমাপতি কে সে ঈশ্বর, আমিও তো গোকুলের গোয়ালা। গোয়ালারে তোরাজ বন্ধনে গোয়ালিনী আজ জীবন সাজারে। আত্মা পরমাত্মারি মিলনের মধুমাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও ত্রিভুবনের স্বামী ভক্তরি দাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। কৃষ্ণ কমল রে, রাধে সুবাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও এরি অবলোকনেরই যুগে যুগে পিয়াস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। কানারে তোরাজ বন্ধনে চরণেতে বসাই ডাকরে। তুই চলিস যে বচন তোর ছলে যে, মুচকি হেসে ভুলিয়ে রাধাকে লুটলে। আমিও সাচ্চা বচন মোরি সৎ যে, প্রীতি মোরি প্রীতি তোমারি মন বোধ যে। যেমন তুই রাখিস রহিব তেমনি, দেব পরীক্ষা সহিব তোরে। স্বর্গের সুখ যে মিঠে না লাগে, তোর পেয়ে যাই তো মুখ নাহি মাগি। কানারে তোরাজ বন্ধনে চরণেতে বসাই ডাকরে। সৃষ্টির কণা তেরি অভাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। মুরলীরি প্রতিধ্বনি দিশারিরি আস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও রে। আধ্যাত্মিক চেতনার আজ সবেতে বিকাশ রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। মহারাজ
कृष्णा हरे हरे श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे कृष्ण